এই চন্দ্র কিন্তু অমাবস্যার দিন পুরো কালোময় হয়ে যায়। এখানে একটা ছোট্ট গল্প আছে, আমি এক বাক্যে বলবো। ব্রহ্মার মানসপুত্র ছিলেন রাজা দক্ষিণ। এই রাজা দক্ষিণের 27টি কন্যা ছিলেন। এই 27টি কন্যাই কিন্তু 27টি নক্ষত্র। রাজা দক্ষিণ বলেছিলেন, যেহেতু চন্দ্রদেব অত্যন্ত সুন্দর সুদর্শন ছিলেন, রাজা দক্ষিণ বলেছিলেন যে আমার 27টি কন্যাকে তুমি বিবাহ করো। চন্দ্র করেছিলেন, কিন্তু তার মধ্যে রোহিণী নক্ষত্রকে স্ত্রী হিসাবে বেশি ভালোবাসতেন। অন্য যে সকল রানী ছিলেন নক্ষত্র, তারা গিয়ে তো রাজা দক্ষিণকে পিতাকে জানালেন। পিতা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে চন্দ্রকে অভিশাপ দান করলেন এই অমাবস্যাকালীন। তার জন্য কিন্তু অমাবস্যায় চন্দ্র তার নিজের উজ্জ্বলতা হারায়, একদম। তার জন্য চন্দ্র যেহেতু দেহ মন কারক গ্রহ, যার জন্য এই দেহ মনকে ঠিক করবার জন্য, পুনরায় আবার নিজের জায়গাকে ফিরিয়ে আনার জন্য চন্দ্রদেব কিন্তু মহাদেবের পুজো করলেন, শিবের বন্দনা করলেন, নিজের আত্মা, নিজের দেহ এবং নিজের মনকে পুনরায় আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। যার জন্য আমরা শারীরিক কোনো ব্যাধি কিংবা মানসিক কোনো কষ্টতে কিন্তু সবার আগে শিবের বন্দনা করি।